পানির জায়গায় যদি শুকনো রাস্তা হয়ে যায়, নৌকা চলবে না রিক্সা চলবে? আজ পানিতে রাস্তা বলেছে এবং পানির ভিতরে শুকনো 23 তলার রাস্তা হয়েছে। গোপালগঞ্জের নৌকার জনগণ ওই রাস্তার রিক্সায় আগামী নির্বাচনে ভোট দেবে ইনশাআল্লাহ। এই মার্কা কি আছে রে? এই কোন সে মার্কা? আরো জোরে! গোপালগঞ্জে, বাগেরহাটে, রামপালে, মাসুকপুরে, কাশিয়ানী, মোল্লারহাটে, মাদুরুল হকে, গরু মানুষে, আরো জোরে! এই নেতা কি আছে? কোন সে নেতা? আরো জোরে! জোরসে বলো! বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত অধ্যকার গণসমাবেশে শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত জেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বাংলাদেশের সমমনা ও ইসলামী রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, আমরা অপেক্ষা করছি হকের বলিষ্ঠ কণ্ঠস্বর মজলুম জননেতা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হযরতুল আল্লাম মৌলানা মামুনুল হক সাহেব সহ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন। তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে পারবো ইনশাআল্লাহ। আমি রাজনৈতিক বক্তব্য দিয়ে অভ্যস্ত নই, তারপরেও যেহেতু এই ময়দানে দুটি কথা বলার জন্য আদিষ্ট হয়েছি, তো আমি দুটি কথাই বলবো। এক নাম্বার, বাংলাদেশ খেলাফত মজলিস এর সঙ্গে গোপালগঞ্জের সংশ্লিষ্টতা। গোপালগঞ্জ ঐতিহাসিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসের আপন, এটা আমি প্রমাণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে, বিশেষ করে গোপালগঞ্জের মানুষ, আমরা এক বাক্যে সকলে যার ভক্ত, যার অনুসারী, তিনি হলেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। ঠিক না ঠিক? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তার সুদীর্ঘ কর্মজীবনের ফসল হিসেবে তিনি ব্যক্ত করেছেন, যদি পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করে, শামসুল হক তুমি কি নিয়ে এসেছো, তো শামসুল হক ফরিদপুরি বলেছেন, আমি আল্লাহকে বলবো যে আমি দুইজন ব্যক্তি নিয়ে এসেছি, তার একজন হলেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। আপনারা যারা প্রবীণ আছেন তারা তো জানেন, তাদের কাছ থেকে আমরা জেনেছি, আর যারা নবীন আছে হয়তো তারা জানে না। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার নাম মূলত আজিজুল হক ছিল না, তার নাম ছিল আয়াতুল হক, কিন্তু এই নাম পরিবর্তন করে আজিজুল হক নাম রেখেছেন মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি নন, রেনেসাঁ আন্দোলনের অগ্রদূতদের অন্যতম একজন ইসলামী সেনানায়ক। ইলম, আমল, শিক্ষা, আধ্যাত্মিকতা এবং সংগ্রামের ক্ষেত্রে তিনি অগ্রদূত, একজন মহানায়ক। যে দুইজন ব্যক্তিকে তিনি আল্লাহর দরবারে উপস্থিত করবেন বলেছেন, আরেকজন হলেন ইলমের নগরের এক মহানক্ষত্র শেখুল হাদিস মুহাদ্দিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি, যাকে হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যার নাম ছিল মুহাদ্দিস সাহেব নামে আখ্যায়িত করা হতো। মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইলমি ব্যক্তিত্ব, হাদিসের মধ্যে যিনি সার্বক্ষণিক মশগুল থাকতেন।
পক্ষান্তরে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি ছিলেন একদিকে যেমন শেখুল হাদিস, অপরদিকে মুজাহিদে আজম আল্লামা শামসুল হকের সংগ্রামী জীবনের উত্তরসূরি। শামসুল হক ফরিদপুরি যেমন মাদ্রাসা এবং খানকায় বসে সংগ্রামী জীবনে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের অনুসরণ করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ খেলাফত মজলিস গড়ে তুলেছেন। ঐতিহাসিকভাবে যখন আমরা সজদুর সাহেব রহমতুল্লাহ আলাইহির পরবর্তীতে তার জামাতা কাশী নজরুল রহমতুল্লাহ আলাইহিকে এতদাঞ্চলের নেতা হিসেবে পেয়েছিলাম, তিনি আমাদেরকে বলেছিলেন যে পরবর্তীতে আমরা শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া এই বাংলাদেশ খেলাফত মজলিসের সমর্থনেই থাকব। সুতরাং মুজাহিদে আজম শামসুল হকের শাগরেদ এবং তার সংগ্রামী জীবনের অনুসারী আল্লামা আজিজুল হকের প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস আর সদর সাহেবের জামাতা কাশী নজরুল রহমতুল্লাহ আলাইহির শেষ কথা যে আমাদেরকে বাংলাদেশ খেলাফত মজলিসের উপরেই রেখে গেছেন, আমরা সেই অনুসরণে গোপালগঞ্জের ঐতিহাসিকভাবেই বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে একত্রিত একই বন্ধনে আবদ্ধ আছি। 2 নম্বর কথা, গোপালগঞ্জের মাটি স্বাভাবিকভাবেই নৌকার ঘাটে, ঠিক না বেটি? গোপালগঞ্জের মানুষ ভোট দেয় নৌকায়, ঠিক না বেটি? বাস্তবতা কি অস্বীকার করা যাবে? এটাই বাস্তব। তো আমি একটু সাধারণ বিশ্লেষণ করি, নৌকা কি শুকনায় চলে না পানিতে চলে? সবাই বলেন, নৌকা শুকনায় চলে না পানিতে চলে? যদি সেই পানির জায়গায় শুকনো রাস্তা হয়ে যায় তো নৌকা চলবে না রিক্সা চলবে? পানির জায়গায় যদি শুকনো রাস্তা হয়ে যায় নৌকা চলবে না রিক্সা চলবে? আজ পানিতে রাস্তা বলেছে এবং পানির ভিতরে শুকনো 23 তলার রাস্তা হয়েছে। গোপালগঞ্জের নৌকার জনগণ ওই রাস্তার রিক্সায় আগামী নির্বাচনে ভোট দেবে ইনশাআল্লাহ। এই মার্কা কি আছে রে? এই কোন সে মার্কা? আরো জোরে! গোপালগঞ্জে, বাগেরহাটে, রামপালে, মাসুদপুরে, কাশিয়ানী, মোল্লারহাটে, মামুনহাটে, গরুমানুষে, আরো জোরে! এই নেতা কি আছে? কোন সে নেতা? আরো জোরে! জোরসে বলো! আমার শেষ কথা, মামুনুল হক মানে হক যেখানে নিরাপদ। তার বাবার নাম আজিজুল হক, আজিজুল হকের শাইখের নাম শামসুল হক, নিয়ে চলছেন দ্বীনে হক। সুতরাং মামুনুল হক শামসুল হকের উত্তরসূরি, আজিজুল হকের উত্তরসূরি, দ্বীনে হকের উত্তরসূরি, তার কাছেই হক নিরাপদ। সুতরাং তার সঙ্গে একতাবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে এই জনগণকে পাশে নিয়ে হকের ঝান্ডা আমরা সংসদ ভবনে দেখতে চাই ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।